মাঝে মাঝে আম্মু আমাকে বলে এই এটা পরে এটা করিস খুব কষ্ট হয় না, তখন আমি এটা হেসে অন্যভাবে অন্য একটা অ্যান্সার দিয়ে দিই। বাট এখন সবাই জানে এটা প্রত্যেকটা কাজই তো আসলে কষ্ট। আর কস্টিউম পরে আমি তো যখন নর্মাল থাকি তখন তো অ্যাজ ইউজুয়াল ঠিক আছে, বাট কস্টিউম পরে যখন আমি কাজ করছি এটা আমার জন্য আসলে প্রথম দিকে ডিফিকাল্ট হলেও এখন কিন্তু একটু সয়ে গেছে, যেটা আমার শরীরের সাথে মানানসই হয়ে গেছে। বাট কষ্টের ব্যাপারটা এটা আছেই। যেমন গরমের মধ্যে দেখা যাচ্ছে আমি কিন্তু এই কস্টিউম পরার পরে কিন্তু চোখে খুব ভালো একটা দেখতে পারি না, এবং আমাকে কিন্তু আইডিয়ার মধ্যে থেকেই মানুষকে ক্যাচ করতে হয়। এই যে আমার সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চোখ না, আমার চোখটা আরো অনেক নিচে, তো দেখা যাচ্ছে যে ওভাবে প্রপার দেখা যায় না। আমি যদি আপনার মাথাটা দেখি আমি কিন্তু আপনার পাটা দেখতে পাই না। বাট আমি যখন অঙ্গভঙ্গি বা অভিনয় করি সবাইকে বোঝানোর চেষ্টা করি আমি তোমাকেও দেখছি বাট ওরা যেন বুঝতে না পারে। বাট এইটা করতে যে আমার খুব কষ্ট হয়, বাট ভালো লাগে তখন যখন সবাই হেসে দেয়। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি তো আউটডোর ইনডোর দুইটা জায়গাতেই কাজ করে থাকি, তো সেই জায়গা থেকে আউটডোরের ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং। যখন রাস্তায় দাঁড়ায় এখানে রিক্সাওয়ালা আঙ্কেল বা আদার্স যে মানুষগুলো আছে তারা অনেক বেশি চালিয়ে যাচ্ছে হট করে যখন আমার দিকে ফেসটা পড়ে যায় তারা ফিক করে হেসে দেয়। সো এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। আমি মিনি এবং মিকি তো অনেক বেশি কমফোর্টেবল। মাস্কটের জন্য মিনি এবং মিকি এবং মাঝখানে টেডি করা হয়েছিল, বাট এই দুইটাতে আমি অনেক বেশি কমফোর্টেবল। বাট এর বাইরে অনেকগুলো কাজ করা হয়। আমি অ্যাকচুয়ালি এরকম বুলিং এর শিকার এখনো ওরকম ভাবে হইনি, কারণ আমার যে ফ্রেন্ড সার্কেল বা আমি যেভাবে বেড়ে উঠেছি বড় হয়েছি যাদের সাথে এখনো পর্যন্ত চলতেছি তারা এটা এপ্রিশিয়েট করেছে, শুরু থেকে এপ্রিশিয়েট করেছে। এটা ঘন্টা বেসিস, তারপর ইভেন্টস গুলো বা বার্থডে পার্টি বা বিয়ে প্রোগ্রাম গুলোতে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেটে কাজ করি। তারপরেও পার ডে সর্বনিম্ন তিন থেকে স্টার্ট, আর সর্বোচ্চ 8 থেকে 10,000। বাংলাদেশে এখন আপনি খেয়াল করে দেখবেন শহরের উদ্যোক্তা মেলায় কিন্তু এই ধরনের কার্টুন গুলো অনেক বেশি দেখা যাচ্ছে, এবং এটার একটা সুবিধা তারা কিন্তু সরাসরি দর্শকদের সাথে কনভিন্স করতে পারছে মেলায় তাদেরকে আকর্ষণ করার জন্য। ভবিষ্যতে ইচ্ছে আছে যে আমি এটার জন্য কিছু করব, যেমন আমি যখন বড় হয়ে যাবো বা বয়স হয়ে যাবে, বাট এটা তো আমি আর করতে পারবো না। বাট যারা ইন্টারেস্টেড আছে, যারা নাচ করতে ভালোবাসে, দুইটার মিউচুয়ালি হয়তো কোলাবোরেশনে কিছু একটা করা যায় কিনা প্ল্যানিং আছে। এটা আমি যে মূলত নাচ করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, নাচ করতে অনেক বেশি পছন্দ করি। তো সেই জায়গা থেকে মিকি ক্যারেক্টার একটা ফানি ক্যারেক্টার, বাট আমার যে ব্যাপারটা আমি এটার সাথে নাচের একটা মেলবন্ধন দিয়ে দুটা মিলে একটা কম্বিনেশন করে একটা কিছু করার চেষ্টা করি, যাতে মানুষ অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং কনভিন্স হয়। কারণ যাদের ফেয়ারে কাজ করছে এখানে অনেক বেশি ক্রাউড প্রয়োজন, তো মানুষ সেলফি তুলতে হলেও কিন্তু এখানে আসে। তো এই ব্যাপারটা ওদের জন্য অনেক বেশি পজিটিভ। ক্যারেক্টার থেকে যখন বের হয়ে যাই তখন আবার এটা ভুলে যাই, কারণ এটা যদি আমি আমার নিজের মধ্যে রাখি তখন আমার এই ঢংটার রাস্তায় তো আর চলা যাবে না, মানুষ তখন অন্যরকম ভাবে হয়তো ট্রিট করতে পারে। আর আমি পড়াশোনা কমপ্লিট করেছি, MA করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তেজগাঁ থেকে। ঠিক 15-20 দিন আগে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি আপনাকে শেয়ার করতে চাই। আমি ঠিক ডান্স করছিলাম, ঠিক আমার একটা ভিডিও কল আসে। তো একজনের কাছে ফোনটা আসে, সে আমাকে আনে। তো ভিডিও কলে আমি দেখতে পাচ্ছি যে আমার আম্মু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার আম্মুর হাতটা অনেকটা কেটে গেছে একদম এখান থেকে এই পর্যন্ত। তো ওই মুমেন্টটা গান বাজতেছিল, ঠিক তখন একদম ক্রাউড একটা পরিবেশ। তখন আমি তার সাথে কথা বলবো নাকি আমার মাথায় খুব কাজ করছিল না। ঠিক তারপরেও কিছুক্ষণ পজ দিয়ে আমি ভিতরে গেলাম, যার পর আমি কথা বললাম, দেখি যে ভিডিও কলে আম্মু খুব অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তাড়াহুড়ো করে। যেহেতু আমার বাসায় বোনেরা আছে, তো সেই জায়গা থেকে আমি খুবই একদম হেজিটেশনে ভুগছিলাম, এখন আমি কি করবো। তারপরে প্রোগ্রাম কন্টিনিউ করতে হয়েছে, যেহেতু ওই সময়টা খুবই ক্রাউড একটা প্লেস। ওই সময় যদি আমি কন্টিনিউ না করি দেখা যাচ্ছে যে এই জায়গাটা ওরকম থাকবে না। তো সেই জায়গা থেকে আমি অর্গানাইজার যাদের আছে ওখান থেকে আমি যে পেমেন্টটা পাবো সেটা আমি নিয়ে কিন্তু তাড়াহুড়ো করে সেখানে পাঠিয়ে দিলাম, এবং আমি আমার প্রোগ্রামটা কন্টিনিউ করলাম। এবং প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই আমি আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলেছি। না, এই যে ফেসটা আছে না, এই ফেসটা তো অলওয়েজ স্মাইল করা আছে। এখন ভিতরে আমি স্মাইল আছি কিনা, ভালো লাগছে কিনা, এটা তো অডিয়েন্স দেখতে পারে না। বাট আমি যখন ক্যারেক্টারে থাকি, তো আমি যতই ভিতরে মন খারাপ করে থাকি ওরা ওইটা উপলব্ধি করতেই পারবে না। তো আর মন খারাপ থাকে, সবসময় তো শরীর ভালো থাকে না, অনেক সময় অনেক চাপা কষ্ট থাকে, সেটা বলা যায় না। অনেক সময় শরীর খারাপ ছিল, কিন্তু আমার প্রোগ্রামে ডেট দেওয়া, আমি তো শিডিউল ফাঁসাইলে ওই ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে কাজ নাও দিতে পারে। তো সেই জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি মনের কষ্টগুলোকে এক সাইডে রেখে আমার কাজটাকে কন্টিনিউ করা, এবং এমনও হয়েছে ওই কাজগুলো করতে করতে অনেক কষ্ট ভুলেও গিয়েছি। আমার নাম হীরা সরকার, আমার হোমটাউন ময়মনসিংহ, আর আমি এখন আছি একটা মিনি ক্যারেক্টারে, একটা ফেয়ারে ইভেন্টে। এই কাজটা প্রথম আমার প্যাশন হিসেবে ছিল, ভালো লাগা থেকে ছিল, প্যাশন হিসেবে ছিল, দেখতে ভালো লাগতো, করতেও ভালো লাগতো। তো সেই জায়গা থেকে আসলে মজা করে আসা, এখন একজাক্টলি এটা আমার প্রফেশনের একটা অংশ হিসেবে ধরে নিচ্ছি। প্রথম দিকে না জানলেও কিন্তু এখন সবাই জানে। সোশ্যাল মিডিয়ায় যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে বা আমার পরিচিত যারা আছে, যাদের সাথে আমি কাজ করছি, এখন সবাই বিষয়টা জানে এবং খুব এনজয় করে।